আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহর সাথে শরীকানায় বিশ্বাস করে, আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেন, আল্লাহ তাআলার মতন নবী রাসূল আউলিয়া বুজুর্গরাও শক্তি ক্ষমতা পেয়েছেন, নাউযুবিল্লাহ, এগুলো তো শিরক। এই বিশ্বাসে যারা বিশ্বাসী তাদের ঠিকানা হবে জাহান্নাম, আগুন। তাদেরকে কখনোই জান্নাত দেয়া হবে না। আর ওই আগুন থেকে, জাহান্নাম থেকে বের করার জন্য তাদের কেউ সহযোগিতাও করবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। الله رب العالمين শানে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে অনেকেই উপস্থিত আছেন, অনেকে গতবার এই মাহফিলে ছিলেন আমার আলোচনার সময়। তো গতবার কি কি বিষয় নিয়ে কথা বলেছিলাম, দু চারটি কি মনে আছে হেডলাইন? আচ্ছা, মাশাআল্লাহ, আমার এক ভাই অনেকটাই মনে আছে, উনি প্রস্তুতি নিয়ে এসছেন মনে হলো, আলহামদুলিল্লাহ। তো কথাগুলো উলামা ইকরাম যা বলেন আমরা খেয়াল করে শুনবো, মনোযোগ দিয়ে শুনবো এবং মানার চেষ্টা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? কারণ এই অনুষ্ঠান আর গতানুগতিক অনেক অনুষ্ঠান তফাৎ আছে। আমি আগেও বারবার বলেছি, দেখি আপনাদের মনে আছে কিনা। আজকের এই যে আয়োজনটা, আপনারা যেখানে এসলেন, কষ্ট করে এসেছেন, বসেছেন, উপকার আছে না নাই? কি কি উপকার হবে, কি কি ফায়দা হবে এই মাহফিল থেকে, আপনারা কি কি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ? কি কি বলেন তো দেখি, দুই একটা, সামনে যারা আছেন কাছাকাছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের বয়োজ্যেষ্ঠ এক ব্যক্তি, মানে মুরব্বী, তিনি বললেন জোয়ানরা একটু বলো, আর কি, একটা তো বলা হয়ে গেছে, আর কি হবে? হ্যাঁ, যুবকরা একটু বলো। মাদ্রাসার ছাত্ররা নাই এখানে? আছে কি, দু একজন তো আছে, তোমরা একটু বলো দেখি। যুবকরা, বুড়ো ভাইদের তো বয়স শেষ হয়ে গেছে, আর আলহামদুলিল্লাহ অনেকে অনেক আল্লাহ হায়াত দারাজ করেছেন। তো আমি রসিকতা করে বলতাম, বিগত সময়ে যেভাবে বিভিন্ন রকমের অস্বাভাবিক আইন কানুন হচ্ছিল বা হয়েছে, তা আমি বয়োজ্যেষ্ঠদেরকে সাবধান করতাম। অনেক সময় জিজ্ঞেস করতাম, ভাই বয়স কত? বলতো 70, 80, 90 এরকম। কদিন আগে একজন বলল 104 বছর, সুবহানাল্লাহ। তো বয়স্কদের আমি বলতাম, ভাই একটু সতর্ক থাকেন, যেভাবে সরকারের আইন কানুন পাল্টাচ্ছে, কদিন পরে বলবে যে 62-র উপরে গেলে যারা বাঁচবে তাদেরকে ট্যাক্স দিতে হবে। কি বল, এত বাঁচলো কেন? তাই তো হওয়া উচিত নাকি? আল্লাহ হেদায়েত। কারণ এমন এমন সব আইন হবে জনগণের সুবিধার্থে। আর বর্তমান পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রের আইনগুলো হচ্ছে জনগণকে শোষণ করা। কি করা? আপনাদের দেশে নেই মনে হয়। আল্লাহ হেদায়েত দান করুন। কারণ এই দেশের শুরুই হয়েছে শোষণ দ্বারা। কি দ্বারা? শোষণ দ্বারা। এখনো শেষ হয়নি। আপনারা খুব গর্বের সহিত বলেন আমরা স্বাধীন হয়েছি, এটা ভুলে যান। এখনো হননি, হতে হবে ইনশাআল্লাহ। রাগ করলেন নাকি? স্বাধীন হয়েছে? ব্রিটিশরা দখল করেছিল, তারা যাওয়ার সময় আপনাদের ভাগ করে দিয়ে গেছে, কিন্তু স্বাধীনতা দেয়নি, আপনারাও পাননি। এরপরে আবার নিজেরা ঝগড়াঝাটি করে আবার ভাগ হয়েছেন, তাও স্বাধীন হননি। আবার ইদানিং একটা পরিবর্তন হয়েছে, কেউ কেউ বলছে নতুন স্বাধীনতা পেয়েছে। আমি বলছি নতুন করে আপনাদের একটা পরিবর্তন হয়েছে, ভালো কাজের সুযোগ হয়েছে, হাত ছাড়া যেন না হয়। রাজি আছি ইনশাআল্লাহ? তবে স্বাধীনতা এখনো অর্জন হয়নি। তবে স্বাধীন কেমন করে হবেন আপনারা বিভিন্ন চিন্তা করবেন। তবে আমি একটু উল্টো কথা বলি, যদি প্রকৃতপক্ষে মুমিন মুসলমান স্বাধীন হতে চান, তাহলে আপনাকে আমাকে আল্লাহর গোলামি হয়ে আল্লাহর কাছে পরাধীন হতে হবে।
আল্লাহ তাআলার কাছে পরাধীন হতে পারলে স্বাধীনতা পেতে পারবেন, আর আল্লাহর কাছে পরাধীন হতে না পারলে শয়তানের গোলামি করতে হবে। শয়তানের গোলামি করতে রাজি না কেউ, কিন্তু করে বসে আছে। কেউ রাজি না, কিন্তু করে বসে আছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমার ভাই বোন সবাইকে বলছি, বিভিন্ন সামাজিক চিন্তাধারার মানুষ আপনারা আছেন, হয়ে গেছেন বিভিন্নভাবে, জেনে না জেনে, বুঝে না বুঝে। এই সমস্ত দেশের অধিকাংশ মানুষ, এই জন্য প্রবাদ বাক্য তার এমনি হয় না। বাংলা একটা প্রবাদ আছে, হুজুগে বাঙাল। হুজুগে বাঙাল বলে আপনার দেশে বলে, তো এটা একটা প্রবাদ, তার এমনি হয় না। আপনারা সব দেশেই আছে, আম মানুষ একটা হুজুগ তুলে দিলে নাচা শুরু করে। কেন নাচছে নিজেও জানে না, কেন নাচছে নিজেও জানে না। তো যাই হোক, সময় বেশি নিতে পারছে না, যেহেতু আবহাওয়ার কিছু ব্যাপার স্যাপার আছে, আবার আপনারা অনেক দূরে চলে যাবেন, সব কিছুই আলহামদুলিল্লাহ প্রস্তুত। তো অল্প সময়ের মধ্যে যে কথাগুলো আমাদের সবার জন্য দুনিয়া আখিরাতের কল্যাণে আসবে, আল্লাহ তাআলা এমন কিছু বিষয় আলোচনা করার তৌফিক দেন। এবং যারা আমাদের এই মাহফিল ইন্তেজাম আয়োজনে যারা কষ্ট করেন, কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আপনারা একটু আমাদের কথাগুলো শুনবেন। আপনারা আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, আবেগ আছে, কিন্তু অনেক বিষয় আমরা বলে যাই, কিন্তু আপনারা খেয়াল করেন না। এগুলো খেয়াল করতে হবে, না হলে একদিকে হলো আমাদের কাজের বরকত কম হবে, বা কাজের গতি নষ্ট হবে, শক্তি নষ্ট হবে, ফল হবে না। এটা এখন মুসলমানদের বড় সমস্যা। আমরা প্রচুর শক্তি নষ্ট করি ফালতু কাজে, আর জরুরি কাজে শক্তি পাওয়া যায় না। হ্যাঁ, জরুরি কাজে শক্তি পাওয়া যায় না, আর ফালতু কাজে আমরা প্রচুর শারীরিক, মানসিক, আর্থিক, সময় সব কিছু মিলিয়ে আমরা নষ্ট করি, অপচয় করি, যেটা কোরআনে, হাদিসে এবং আল্লাহর বিধানে এটা কঠিন হারাম কাজ। মানুষের প্রয়োজনীয় কাজ করতে হবে, সুন্দরভাবে করবে, এটা হলো আল্লাহর আইন। বলুন সুবহানাল্লাহ। ইসলামের একটা মূলনীতি খুব ভালো করে শিখে নেন। সময় কম, আমি অত রেফারেন্স বা অত কিছুতে যাচ্ছি না, আর বললেও আপনাদের মনে থাকবে না, বড়জন আমার একটু পণ্ডিতি জাহির হবে, এই আর কি। অত নম্বর সূরা, কত নম্বর আয়াত অমুক বলেছেন, শুনে আর কি করবেন? আপনারা মহব্বত করেন, আশা করেন, আমাদের প্রতি ভক্তি আছে এবং আস্থা আছে যে আমরা সত্যি কথা বলি, নাকি বলেন, নাকি মিথ্যে কথা বলবো? যদিও কিছু বক্তা সাহেবরা বলে, একদম স্টেজে উঠে গরম করে একদম মিথ্যে কথা বলে চলে যায়, আর আপনারাও মিথ্যে কথা শুনে সুবহানাল্লাহ জিন্দাবাদ বলে চলে যান। আল্লাহ হেদায়েত দান করুন। কি যে চলছে সমাজে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, প্রথমত এখানে লেখা হয়েছে 94তম ইসলামী জলসা ইসালে সওয়াব। কথা খারাপ নয়, তবে আমাদের একটা ধারা আছে, এগুলো দল না, আমরা কিন্তু কোনো দল না, ফুরফুরা কোনো আলাদা দল নয়, এগুলো ধারা বলে, আরবিতে সিলসিলা বলে। দল এক জিনিস, ধারা এক জিনিস, বাংলা শব্দই তো আলাদা। যারা বাংলা পড়েছেন, মোটামুটি ভাষা জ্ঞান আছে, জানে না দল ধারা এক জিনিস না। প্রথমত মুমিন মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করব, বা বিশ্বাস আমাদের করতেই হবে, সেটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষদের জন্য দুটো দল ঘোষণা করেছেন। কটা? আল্লাহর পক্ষ থেকে মানুষদের জন্য দুটো দল বলেছেন। কয়টা? দুইটা। সেই দল দুইটা কি? হ্যাঁ, এই তো কোরআনে এসছে। দলের আরবি হলো হিজব। দলের আরবি কি? হিজব। আরবিতে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। সংক্ষেপে বলছি, আল্লাহ তাআলা এক আয়াতে বলেছেন হিজবুল্লাহ। আল্লাহ তাআলা নবীদের বর্ণনা দিয়ে, নবীদের অনুসারীদের বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হিজবুল্লাহ, তারা হলো আল্লাহর দল। সুবহানাল্লাহ। আল্লাহর দল কারা? নবীগণ। এবং নবীগণকে যারা অনুসরণ করে চলে তাদেরকে কোরআনে আল্লাহ বলেছেন কার দল? আল্লাহর দল। তা আল্লাহ দলের পরিচয় পেলেন তো? আল্লাহর দল মানে দুনিয়ার প্রচলিত কোনো নেতা, দল, সংগঠনের নির্দিষ্ট লোক না। হ্যাঁ, আমরা ফুরফুরার লোকরা যদি বলি যে ফুরফুরার মুরিদের আল্লাহর দল, বা আরেকজন দরবারের লোকরা যদি বলে আমরাই আল্লাহর দল, আরেকটা ইসলামী দল তারা যদি বলে আমরাই আল্লাহর দল,
তাহলে অন্য মুসলমানরা কার দল? কার দল করে? তাহলে যারাই মুমিন, যারাই মুসলিম সত্যিকার দাবিদার না। মুনাফিকরাও মুমিন মুসলিম দাবিদার ছিল, নামাজি, রোজাদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দেখতে শুনতে আদবদার ছিল, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলছেন এরা জাহান্নামের নিকৃষ্ট জায়গায় যাবে। নাউজুবিল্লাহ। মুনাফিক। এবার অবস্থাটা দেখেন, নবীর জামানার মুনাফিকগুলো নামাজি ছিল, আর আমাদের জামানার যারা বেনামাজি এরা বলে আমরা 1 নম্বর মুসলমান, তাও আবার চুরি করা গরু খায়। অনেক ইমান শক্তিশালী না? কেন আপনাদের তো গরু ছাড়া তো ইমানই মজবুত হয় না। এখন বাংলাদেশের মুসলমানের ইমান বেঁচে আছে গরুর দ্বারা, তাও আবার চুরি করা, তাও আবার কি, হ্যাঁ, কোরবানি দিতে না পারলে খুব মন খারাপ, পরে নিজের টাকাই পারে না, এবার অফিস আদালতের টাকা চুরি করে নিয়ে যে মোটা তাজা গরু কোরবানি দিচ্ছে। কি বলে? হুজুররাও হাজিয়া পেয়ে খুশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, নজুবিল্লাহ। কে এই রেওয়াজ আছে না? নাই, আপনার দেশে নেই বলে। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। তো মুনাফিকরাও জানতো যে মুসলমান দাবি করতে হলে একটা কিছু করতে হয়, আর এখনকার জমানার মুসলমান এই সাধারণ জ্ঞানটাও হারিয়ে ফেলেছে। নামাজ পড়বে না, পূজা করবে না, সুদ খাবে, ঘুষ খাবে, মানুষকে ঠকাবে, খুন করবে, রাজধানী করবে, তারপর আবার টুপি মাথায় দিয়ে বলবে জিন্দাবাদ। এই অবস্থা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এভাবে ভাই মুসলমান হওয়া যায় না, দাবি করা যায়, আর আপনার আমার দাবিতে কি কাজ হয়? দুনিয়ায় অনেক সময় দাবি করে সাময়িকভাবে কিছু একটা করা গেছে, মানে আগে যে যারা করেছে তারা মনে করতো যে এভাবেই চলবে, মনে হয় তারা মনে করতো যে জোর জবরদস্তি করে, যেমন বিভিন্ন জায়গায় আমরা বসে আছি, সম্ভবত মনে করেছিল যে কবরে গেলেও জোর করে জান্নাতে চলে যাবে, ভাবটা এরকম ছিল। পরে দেখা গেল যে ওইটাও টেকে না, ওটাও কি টেকে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো গলার জোরে, গায়ের জোরে মুসলমান হওয়া যায় না। মুমিন মুসলমান হতে হলে আল্লাহর আইনের কাছে সারেন্ডার করতে হবে, আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর আইনের কাছে পরাধীন হতে হবে, তাহলে আপনি আমি প্রকৃত স্বাধীন মুসলমান হতে পারবো। সুবহানাল্লাহ। কারণ তখন আর আপনি থাকবেন না। আল্লাহ তাআলা বলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদেরকে তোমাদের পাকে জমিনে দৃঢ় করে দেবেন। কে দৃঢ় করে দেবেন? শর্ত কি? আল্লাহকে সাহায্য করতে হবে। কেমন করে আল্লাহকে সাহায্য করবেন? আল্লাহ তাআলা আমাদের মুখাপেক্ষী? নাউজুবিল্লাহ। আল্লাহকে আমাদের খাওয়াতে হয়। এই যে আপনারা যাকাত দেন বা দিতে হয়, কেউ এখন তো অনেকে সম্পদ, টাকা পয়সা থেকে যাকাত দিতে হয়। আগেকার নিয়মে বা এখনও দেখা যাবে অনেকের অনেক জমি জায়গা আছে, অনেক বাগান আছে, এগুলোরও কিন্তু যাকাত দিতে হয়, ফসলের যাকাত দিতে হয়। কি দিতে হয়? অনেকে কিন্তু জানে না। অনেকে 200, 400, 500 মণ ধান পায়, তারা টাকার হিসেবে যাকাত দেয়। টাকার হিসেবে যাকাত আলাদা, স্বর্ণ গহনা, নগদ ক্যাশ টাকা, এগুলো হচ্ছে আলাদা যাকাত। আর জমি জায়গা, ফসলের ল্যান্ডের না, ফসলের যাকাত আলাদা। এগুলো আমাদের থেকে আপনারা শিখে নেবেন, যারা জানেন না, যাদের বেশি ফসল আছে, অল্প কিছু আছে তাদের কথা আলাদা। এরপরে অনেকের ফলের বাগান আছে, সেখান থেকেও যাকাত দিতে হয়। কি দিতে হয়? এগুলো শিখতে হবে, অসর বলা হয় এগুলোকে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দেন। তো আমরা এই যে যাকাত দিই, ফেরেশতারা খায় এই সম্পদ, আল্লাহকে খাওয়াতে হয়। আল্লাহ তাআলা ইবাদতের ঘোষণা দিয়ে বলেছেন, বান্দারা তোরা যা চাষাবাদ করবি আমাকে খাওয়াবি। বরং কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে আমি ইবাদতের জন্য বানালেও তোমাদের থেকে আমি কোনো সার্ভিস, সেবা, রিজিক আমি চাই না। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষ জিন সম্প্রদায় থেকে কোনো রকমের রিজিক, কোনো ধরনের সেবা আমি চাই না। তাদের থেকে আমি খাবার দাবার চাই না, তারা খাওয়াবে এই বিধান আমি করে দিইনি। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি হলাম তথা আল্লাহ তাআলাই হলেন তাদের জন্য একমাত্র রিজিক দাতা। আমাদের রিজিক দাতাকে
নাকি সরকার, জাতিসংঘ? কারণ প্রচলিত সমাজতন্ত্রের শিক্ষা হলো আপনাদের শেখা। এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞান পড়েন, সেখানে সমাজতন্ত্র, গণতন্ত্র, বিভিন্ন শয়তানি তন্ত্র আপনাদের মাথার মধ্যে ঢুকে বসে আছে, আর বেরোচ্ছে না। হুজুরদের মাথায় ওইটা ঢুকে পড়েছে। সমাজে এগুলো আছে, রাতারাতি পরিবর্তন হবে না আমরাও জানি, কিন্তু এগুলো বিশ্বাস করা যাবে না। কথা বলেন। আমরা গতানুগতিক সমাজতন্ত্র, গণতন্ত্র, এই ধরনের মানব রচিত কোনো রাষ্ট্রতন্ত্রে বিশ্বাস করি না, করব না। কথাও বলে না। ঝামেলায় পড়ে গেছে। যেহেতু বিভিন্ন দল করেন, আপনারা দল করতে হয় করেন, টাকা পয়সা কিছু নিয়ে বাড়ি ঘর বানান, চুরি করেন না, কিন্তু ইমান নষ্ট করেন। হাসার জন্য বলছি না, ইমান নষ্ট করেন না। হাসি লাগছে একদিন, হই হই করে বলবেন কিছু একটা। রুচি পাল্টাতে হবে। কি পাল্টাতে হবে? রুচি পাল্টাতে হবে। রুচি পাল্টানোর সময় এসেছে, আগে থেকেই ছিল, কিন্তু সময় নষ্ট করেছে। আর সময় নষ্ট করা যাবে না। আর নতুন কোনো বিলেতি শিয়ালের কাছে মুরগি রাখা যাবে না। এতদিন আপনাদের মুরগি শিয়াল দিয়ে পাহারা দিয়েছেন, এজন্য মুরগি আর খুঁজে পাচ্ছেন, তাই নয় কি? হ্যাঁ, সামনে আবার নতুন নতুন শিয়াল দেবেন নাকি? ভাবসাব তো ভালো মনে হচ্ছে না। সতর্ক হয়ে যাবে। কারণ দুনিয়ায় কি মানুষ নেই রে বাবা? বাংলাদেশে এত কোটি মানুষ, 9 কোটি প্রায় ভোটার, তো এক এক জেলায় 2-1 হাজার ভালো মানুষ নাই। দুনিয়ার এই ফাজিলগুলোকে কেন গদিতে বসেন আপনারা? সব দলকে বলছি, যতগুলো দল আপনারা জানেন, আমরা কোনো দল করি না। প্রচলিত আমরা অবশ্যই দল করি, সেটা হলো আল্লাহর দল। আপনাদেরও অনুরোধ করি আল্লাহর দল করবেন। আর দুনিয়ায় চলতে গেলে অনেক সময় দল সংগঠন 2-4টা আছে, এদের সাথে একটু তাল মিলালে হয়তো কিছু বেল পাওয়া যায়, তো বলেন, অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু এদের খপ্পরে পড়া যাবে না। কি পড়া যাবে না? এদের ফাঁদে পা দেওয়া যাবে না। শয়তান বিভিন্ন রকমের ফাঁদ পেতে রেখেছে, সমাজতন্ত্রের নামে, গণতন্ত্রের নামে, নারী অধিকারের নামে, আবার নতুন করে আমদানি হয়েছে ট্রান্সজেন্ডার, হ্যাঁ, নারী ক্ষমতায়ন। এগুলো হচ্ছে শয়তানের ফাঁদ। শুনতে খারাপ লাগছে, এগুলো বিশ্বাস করবেন। এগুলো হচ্ছে কিসের ফাঁদ? শয়তানের ফাঁদ। এই ফাঁদে পা দেওয়া যাবে না। কারণ আমরা যদি প্রকৃত মুমিন মুসলমান হই, ইসলাম শিখি এবং মানি, তাহলে এই যে কথাগুলো বলা হয়, যে কারণে এগুলো এমনিই সমাধান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই সমস্যাগুলো কেন? যেহেতু আমরা ইসলাম শিখি না, মানি না। বাপ মা মুসলমান ছিলেন, জন্মানোর পরে এক কানে আজান আর এক কানে একামত, নাকে একামত, নাকি কানে আজান নাকে একামত, আর ওইদিকে অপারেশন হয়ে গেছে, বিশিষ্ট মুসলমান হয়ে গেছে। আর বিয়ের সময় কলেমা পড়ছে, তাই তো? কলেমা তো বিয়ের সময় পড়ে নাকি? বিয়ে পড়ানোর সময় বলে না কলেমা পড়ে? আপনাদের দেশে বলে না? বিয়ে কি কলেমা পড়ার জায়গা? কি মুশকিলের ব্যাপার। তাহলে আসলো কোত্থেকে? কাজী সাহেবরা চিন্তা করছে, এবারটা জন্ম থেকে বুঝ হওয়া থেকে এ পর্যন্ত জীবনে নামাজটা কিচ্ছু করেনি, এখন এসছে বিয়ে করতে আর এক মুসলমানের মেয়ে। এখন চিন্তা করলো, যাই হোক কৌশলে ইমানটা শিখিয়ে দিয়ে করবে ঠিক। বিয়ের সাথে তো কলেমা পড়ার কিছু নেই। ইমানদার তো নিয়মিত নামাজ পড়বে, রোজা করবে, কলেমা তো তার মুখেই থাকবে। সুবহানাল্লাহ পড়ে, আল্লাহু আকবার। এই জন্যে যাই হোক, এগুলো আপনাদের শিখতে হবে, কারণ বর্তমানে সব গুলিয়ে ফেলছেন। ওজোরের মশলা, অজু, গোসল, পানি দিয়ে ব্যবহার করে পবিত্রতা, এটা হলো স্বাভাবিক মশলা। এমার্জেন্সি হলো তায়াম্মুম করতে হয়, নাকি সবসময় তায়াম্মুম করবে? তো ইসলামের মূল একটা বিধান আছে, যখন সেটা বাস্তবায়ন সম্ভব হয় না, সাময়িকভাবে বিকল্প ব্যবহার করা যায়, তাও খুব নীতিমালার আলোকে। তো যেহেতু ভারতীয় উপমহাদেশের একটা জটিল প্রেক্ষাপট ছিল, আল্লাহ তাআলার দয়া, আস্তে আস্তে আলহামদুলিল্লাহ, অনেক সমস্যা থাকলেও আমরা ভালোর দিকে আছি, বলি আলহামদুলিল্লাহ। সমস্যা অনেক আছে, তবে এখনও বাংলাদেশের যে সম্ভাবনা আছে, এগুলো যদি কাজে লাগানো যায়, বাকি সমস্যা অনেক সাথে অল্পতেই কেটে যাবে ইনশাআল্লাহ। কিন্তু কাজে লাগাতে হবে, শুধু মুখের কথায়, গলার জোরে হবে না। কথা এটাই। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমাদেরকে খাওয়াবেন আল্লাহ। কাজেই যে মানুষটা খুব ভালো করে বিশ্বাস করবেন, এগুলো শুধু শোনার কথা না, বলার কথা না, এগুলো বিশ্বাস করতে হয় এবং এই অনুযায়ী নিজেকে গড়তে হয়।
আজকে সমাজে এত অন্যায় অপরাধ কেন? বাংলাদেশের শতকরা প্রায় 90% মানুষ মুসলমানের সন্তান। এই দেশ ভারত থেকে ভাগ হওয়ার পর থেকে, যখন পাকিস্তান ছিল পূর্ব পাকিস্তান, এরপরে বাংলাদেশ হওয়া থেকে নিয়ে এত সময় ধরে যারাই শাসক গোষ্ঠী ছিল অধিকাংশই মুসলমানের সন্তান না, তাদের সন্তান, এবং নিজেরাও নিজেদেরকে মুসলমান দাবি করেনি। তারপরও শাসক গোষ্ঠী এবং সাধারণ গোষ্ঠী অন্যায় অপরাধ ভরপুর, চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, জমি দখল, ভাই ভাইয়ের জমি আত্মসাৎ করা, ভাই বোনের জমি আত্মসাৎ করা আপনাদের দেশে নেই মনে হয়? হ্যাঁ, মসজিদের সামনের কাতারে বসে তসবি টেপে ভালো খবর হচ্ছে সেও বোনের জমি আত্মসাৎ করে। বেনামাজিগুলো তো আছেই, যারা মসজিদে যাচ্ছে তারাও এই কাজ করে বসে আছে। এরপরে ব্যবসা বাণিজ্যে ধোঁকাবাজি, দাড়িওয়ালা দেখতে মনে হবে ফেরেশতা, সেও দেখা যাচ্ছে ধোঁকাবাজ। এই মাঝে মাঝে যেহেতু আমরা সব জায়গায় ঘোরাফেরা করি, সংবাদ একটু শুনতে হয়, জানতে হয় দেশের প্রেক্ষাপট। রমজানের সময় ঢাকা শহরে বাংলাদেশের ভোক্তা অধিকারের দায়িত্বশীলরা বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করছিল। তাতে এক জায়গায় ধরা পড়লো যে বাংলাদেশে জামা সেলাই করে বলছে ইন্ডিয়ান তৈরি। কি বুঝলেন? তাবিজ লাগানো আছে ইন্ডিয়ান তৈরি, তাবিজ তো নাকি কখন বলতেন সেলাই করছে বাংলাদেশে, আর ডিক্লার দিচ্ছে কি মেড ইন ইন্ডিয়া। এরপরে যখন তাকে বলা হলো সে স্বীকারও করলো, সবার সামনেই স্বীকার করলো, স্যার এটা বাংলাদেশে অমুক জায়গায় সেলাই করা। তবে তাহলে ইন্ডিয়ান লাগালেন কেন? যে ইন্ডিয়ান লাগালে মানুষ একটু কেনে বেশি। কি ধোকা হয়েছে না হয় নাই? হালাল হয়েছে না হারাম হয়েছে? জামা বিক্রি করা ব্যবসা হালাল, পণ্যটাও হালাল, কিন্তু এই পদ্ধতিটা হারাম। কে করছে? নামাজি লোক করছে। তাহলে এই যে হারাম, আপনাদের হয়তো হালকা মনে হচ্ছে কথাটা, কেন একটু করেছেই বা অন্যায় হতে হতে, অপরাধ হতে হতে এমন জিনিস, যেমন অজু ছাড়া নামাজ পড়লেও কোনো একটা ব্যাপার স্যাপার না, তো নামাজ তো পড়েছে অজু ছাড়া হলেও, ভাবসাব এরকম হয়ে গেছে। অন্যায় আর অন্যায় নাই মানুষের কাছে, অনুভূতিটা ভোতা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। এগুলো কত বড় অপরাধ কল্পনা করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা সবাই জানি নামাজ রোজা তো আপনারা বড় করে দেখেন, আবার কিছু লোকেরা ইদানিং আবার নামাজের থেকেও বড় ইবাদত শিখে ফেলেছে, বলে জিহাদ করা বড় ইবাদত, নামাজের থেকেও বড় নাকি। আবার আরেক দল বলছে তারা ইসলামের নামে দল করেছে, মানুষকে শেখাচ্ছে যে নামাজ হচ্ছে জিহাদ করার ট্রেনিং। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? না বুঝেনি কথা, সব গোলমাল পাকিয়ে দিয়েছেন। জিহাদ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু জিহাদের উদ্দেশ্য হলো নামাজ প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ। তাহলে কোনটা বড়? কোনটা বড়? জিহাদ সব সময় থাকে না, থাকবে না, মানে সব জায়গায় সব সময় মানুষ জিহাদ করবে না, কিন্তু নামাজ বুঝ হওয়া থেকে মরা পর্যন্ত যে অবস্থায় থাকুক ফরজ নামাজ বাদ দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। কথাগুলো খেয়াল করেন। আল্লাহর দিন যেটা যতটুকু সেটাকে সেই গুরুত্ব দিতে হবে। আপনার আমার মতন ব্যাখ্যা করে দিনকে পরিবর্তন করলে সেটার ইসলাম থাকবে না, আর ওই ইসলাম আল্লাহর কাছে কবুলও হবে না। ইহুদিরাও নবী মানে, খ্রিস্টানরাও নবী মানে, ইহুদিরাও তাওরাত মানে, খ্রিস্টানরাও ইনজিল মানে। তাওরাত ইনজিল কার কিতাব? মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তারা নবী কিনা? হক নবী তো নাকি? তাহলে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে যারা মানবে নিশ্চিত তারা জান্নাতি হবে। তাওরাত ইনজিল যারা অনুসরণ করবে নিশ্চিত তারা জান্নাতি হবে। সেই সময় এখন তো আর তাওরাত ইনজিল আলাদাভাবে মানার কোনো সুযোগ নেই, কারণ প্রকৃত তাওরাত ইনজিল যারা মানবে তারা তাওরাত ইনজিল থেকেই শিখবে যে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের পরে মুহাম্মদ নামক শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাঠিয়েছেন বা পাঠাবেন, সেখানে লেখা, এবং সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে এসেছেন, তিনি কোরআন নিয়ে এসেছেন। যদি তাওরাত ইনজিল যারা মানবে স্বাভাবিকভাবেই তারা আল্লাহর নবীকে দেখলে তাকে মানবে, কোরআন পেলে কোরআন মানবে, এবং তারা বর্তমানে আর ওই নামে থাকবে না, মুসলমান হবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন পৃথিবীতে তাওরাত অনুসরণকারী দাবিদার
ইনজিল অনুসরণকারী দাবিদার, মুসা আলাইহিস সালামের অনুসরণকারী দাবিদার, ঈসা আলাইহিস সালামের অনুসরণকারী দাবিদার, তারা একটা গোষ্ঠী আছে, তারা নিজেরাও ধার্মিক, দেখতে শুধু আমাদের মতোই। তাদের যারা ধর্মীয় গুরু, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জব্বাওয়ালা, পর্দানিশীনও তাদের মহিলারা আছে অনেকেই। খ্রিস্টানদের মধ্যে যারা ধার্মিক, তাদের মধ্যে অনেকেই দেখতে শুনতে ভালো লেবাস পোশাক আছে। আবার সামাজিকভাবেও তারা অনেকে সৎ আছে। ইহুদি খ্রিস্টানদের মধ্যে অনেক লোক আছে সামাজিকভাবে তারা সৎ, মিথ্যে কথা বলে না, ধোঁকা দেয় না, নয় ছয় করে না, নিজের মতন নিজে ইবাদত করে। আবার এই সনাতন ধর্মের যারা হিন্দুদের মধ্যে, এদের মধ্যেও আছে সামাজিকভাবে। কিন্তু আপনারা কি মনে করবেন, এইভাবে যারা সামাজিকভাবে সৎ থাকবে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, জান্নাতে যাবে তো নাকি? কেন আপনারা যেতে দেবেন না নাকি? ওরা গেলে তো আপনাদের জান্নাতে জায়গা কমে যাবে। কাজে ওদের ঢুকতে দেবেন না, ব্যারিকেড দিয়ে রাখবে না, আমরা ঢুকবো, তাই না? নাউযুবিল্লাহ। তাহলে তাদের সাথে আমাদের কোনো বৈষয়িক টাকা পয়সা নিয়ে, জমি জায়গা নিয়ে ঝগড়া নেই। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, যারা আল্লাহর সাথে শিরক করে, বেদাত করে, হাদিস শরীফ এসছে, কোরআনে এসছে শিরক, হাদিস এসছে বেদাত। কাজেই এই শিরক বেদাতে যারা লিপ্ত, শিরক বেদাতকারী, ইবাদতকারী, আল্লাহর কাছে কোনো প্রতিদান পাবে না। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহর সাথে শরীকানায় বিশ্বাস করে, আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেন, আল্লাহ তাআলার মতন নবী, রাসূল, আউলিয়া, বুজুর্গরাও শক্তি ক্ষমতা পেয়েছেন, নাউযুবিল্লাহ। এগুলো তো শিরক। এই বিশ্বাসে যারা বিশ্বাসী, তাদের ঠিকানা হবে জাহান্নাম, আগুন। তাদেরকে কখনোই জান্নাত দেয়া হবে না। আর ওই আগুন থেকে, জাহান্নাম থেকে বের করার জন্য তাদের কেউ সহযোগিতাও করবে না, নাউযুবিল্লাহ। কারণ ইসলামের শিক্ষায় আমরা বিশ্বাস করব, মুমিন মুসলমান অন্যায় অপরাধকে অন্যায় অপরাধ স্বীকার করে ফেলতে পারে, ফেললেও তারা মুমিন থাকবে, মুসলিম থাকবে, কিন্তু অপরাধী মুসলিম হবে। এই অপরাধী মুসলিমরা জাহান্নামী হবে, আল্লাহ তাআলা তাদের শাস্তি দেবেন, কিন্তু ওই ঈমান এবং ইসলামের ওসিলায় তাদেরকে জান্নাত দান করবেন। এবং আল্লাহ তাআলা এক্ষেত্রে তার নবী, রসুল এবং অন্য আল্লাহর প্রিয় বান্দাদের দ্বারা এদের জন্য সুপারিশের ব্যবস্থা করবেন, যে তারা কিয়ামতের ময়দানে, মানে নবীরা, ওলিরা এবং ইমানদার ভালো মানুষেরা, তাদের সঙ্গী ভালো ইমানদারদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন যে আল্লাহ, এরাও মুমিন, মুসলিম, নামাজ রোজা করতো, ভুলভ্রান্তি করেছে, আল্লাহ দয়া করে এদেরকে ক্ষমা করে দেন, এদেরকেও আপনি জান্নাত দান করেন। আল্লাহ তাআলা দয়া করবেন যে এই নবী ওলিদের সুপারিশের ওসিলায় আল্লাহ তাআলা ওই গুনাহগার মুমিন মুসলমানদেরকে জান্নাত দান করবেন। বিশ্বাসটা ক্লিয়ার হয়েছে না হয়নি? বিচারককে আল্লাহ। কথাটা আমি এজন্য বলছি, বর্তমান আবার ইসলামের নামে একদল লোক কাজ করে, তারা আবার আল্লাহ নবীর বা ইমানদারদের সুপারিশকে অস্বীকার করে। তারা বলে যে কেউ কারোর জন্য সুপারিশ করবে না। আবার আর এক দল আছে ভণ্ডগুরু, এরা আবার সুপারিশটা এমন বানিয়ে ফেলেছে যে নামাজ রোজা করো আর না করো, বাবার কাছে গেলেই বাবা পার করে দেবে। দুইটা দুই দিকে চলে গেছে। দুটোই সমস্যা, দুটোই কি সমস্যা। এই ভণ্ডরাও কুফরি শিরকের মধ্যে আছে, কারণ কোনো পীর, বাবা, নবী, রসুল আপনার আমার ঈমান না থাকলে পার করার মতন কোনো শক্তি তাদের নাই। আর এই পার করা, মুক্তিদাতা, এই শব্দটাই কোনো সৃষ্টির জন্য প্রযোজ্য হবে না। নবীরাও পার করতে পারেন না, নবীরাও মুক্তি দিতে পারেন না। মুক্তিদাতা, পার করনেওয়ালাকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সুপারিশকারী। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। সুপারিশ, শাফাআত যেটাকে বলা হয়, সুপারিশ করা আর মুক্তি দেওয়া এক জিনিস না। কথাটা খেয়াল করেন। এবং যারা তলাবুল ইলম মাদ্রাসার ছাত্র ভাইরা, তোমরাও খেয়াল করো, আসাতিজা একরামরাও বিষয়গুলো ছাত্রদেরকে বোঝাবেন। কারণ আফসোস হলো, আমরা খেয়াল করি যে অনেক ছাত্র ফাজল কামিল পড়লেও ঈমান আকীদা তেমন কিছুই বোঝে না। এই বই পড়ে, অনেকে ঠিকমতো পড়েও না, ওই নোট করে নিয়ে পকেটে করে নিয়ে যেয়ে পরীক্ষায় যেয়ে এ পাশ থেকে ও পাশ করে টাইটেল পাস করে চলে আসে। আপনাদের দেশে নেই মনে হয়?
এই মাদ্রাসাতেও নেই মনে হয়। এবার লাস্ট বলে দিচ্ছি, এখন দাখিল পরীক্ষা হচ্ছে বাবা, এখন তো আর এই সময় বললে বিপদ হয়ে যাবে। তওবা করে ফেলো, যারা এবার গোলমাল করে পাস টাস করলেও আলেম তালেমে উপরে যে আর কখনোই নকল করার চেষ্টা করবে না। এটা কবিরা গুনাহ। কি গুনাহ? নকল করা কি গুনাহ? শুধু আলেম দাখিল বলে কথা না, 1 থেকে মানে মোটা কথা স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, মাদ্রাসা হোক, কোনো জায়গায় নকল করে পরীক্ষা দেওয়া বৈধ নয়। ইসলামের আইনেও এগুলো কবিরা গুনাহ, হারাম। নকল সাপ্লাই দেওয়া, নকলের সুযোগ করে দেওয়া, এগুলোও কবিরা গুনাহ। কারণ এই যাদেরকে পরীক্ষা হল পাহারা দিতে দেওয়া হয়, কি পাহারা দিতে হয়? যে ম্যাজিস্ট্রেট আসছে কিনা ওইটা পাহারা হয়, না আসা পর্যন্ত তোরা নকল কর, আসলে আমি বলে দিচ্ছি। এই পাহারা দিতে হয়, হ্যাঁ, এই পাহারা হয়। এদেরকে বসানো হয়েছে ছেলেরা যেন নকল না দেয়, আর ওনারা ম্যাজিস্ট্রেট পাহারা দেয় যে এলো কিনা। কি রাগ করছেন আপনারা আমার কথা? আপনারা কোরআনের আলো জ্বালাবেন, জাতির মেরুদণ্ড সোজা করবেন। এই যে ছেলেগুলো নকল করে পাশ করছে, এদের মেরুদণ্ড সোজা না পাকা? এদের দিয়ে কোরআনের আলো জ্বলে, সব নিবে যাবে। তো সুইচই তো উল্টো দেবে। সুইচ কি দেবে? ওই গ্রামের লোকরা এসে দেখেন না, অনেক সময় শহরে গেলে উল্টো পাল্টা ঘোরায়। রেগুলেটর চেনেন? ওই ফ্যান কমাই বেড়ায়, চেনেন না? ফ্যান কমাই বেড়ায় তো ঘোরে। এক গ্রামের মানুষ, আমার এক বন্ধু আছে ঢাকায়, তো বাসে বাড়িতে গেছে গ্রাম থেকে, ওকে বলেছে ভাই তুই একটু রেগুলেটরটা কমিয়ে তো, তুই এমন ঘুরানো ঘুরেছে প্যাচ প্যাচ কেটে শেষ হয়ে গেছে। কথা বললেন না? কোরআনের আলো জ্বালিয়ে দেয়। ইনারা এমন কোরআনের আলো জ্বালাবে, ও যাও ছিল সেগুলো বরবাদ হয়ে গেছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করে। হাসার জন্য বলছি না, এগুলো আমাদের ফাউন্ডেশন ঠিক করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা আছেন, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি, মোট কথা শিক্ষিত ভাইয়েরা আছেন, গভর্নিং বডির সদস্যরা আছেন। এগুলোকে হালকা করে দেখবেন না। এতদিন যা হওয়ার হয়ে গেছে, এখন থেকে আপনারা শক্ত হন যে আমরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের অন্যায় অপরাধ ঘটতে দেবো না। বলি ইনশাআল্লাহ? তো জাতিটাকে গড়েন। কারণ আপনারা যে লোকদের আশপাশে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আশা তো অনেক কিছু আছে বাবা, কিন্তু এদেরকে দিয়ে এগুলো হয় না। এই যে সুন্দর প্যান্ডেলটা, খুব সুন্দর লাগছে, কিন্তু এই প্যান্ডেল এখন বৃষ্টি হলে আপনারা বসে থাকতে পারবেন? কেন? এই কাপড় ওয়াটারপ্রুফ কাপড় না, দেখতে সুন্দর, কিন্তু এই কাপড় দিয়ে বৃষ্টি ঠেকানো যাবে না। বৃষ্টি ঠেকাতে হলে ওয়াটারপ্রুফ তেরপল দিয়ে সুন্দর করে বানাতে হবে, অথবা টিন দিতে হবে, অথবা ছাদ, সেটা ভিন্ন কথা। এখন যদি আপনারা মনে করেন ঠিক আছে এটাতে তো বৃষ্টি ঠেকবে না, আমরা এই কাপড়গুলো খুলে এই বাঁশ যেভাবে আছে থাকুক, এর উপরে টিন দিয়ে দিই, হবে না? হবে? মানে এই খুঁটি যেভাবে আছে আর কি, কাপড়টা সরিয়ে এর উপরে টিন দিতে পারবেন? কেন? টিন দিতে গেলে আরও কিছু বাঁশ দিতে হবে, মোটা মোটা। হ্যাঁ, কি বলেন? আরও একটু ব্যবস্থা নিতে হবে। আচ্ছা দিলেন, এই খুঁটির সাথে আরও টানা টানা দিয়ে টিন দিলেন যেন ওয়াটারপ্রুফ হয়, হলো। এরপর হঠাৎ মাঠে আসলে টিনে তো আবার একটু গরমও হয়, আবার খড়খড় করে আওয়াজ করে, এই টিন বাদ দিই, এই বাঁশগুলো একটু দেখতে মোটা মোটা আছে, এর উপরে ছাদ দিয়ে দিই, হবে না? কি সমস্যা? বাঁশ যত মোটাই হোক, বাঁশ বাঁশি, ব্যাম্বু ইজ ব্যাম্বু, এই ব্যাম্বুর উপরে ছাদ দেওয়া যায় না। তো আপনাদের সমাজে এই সমস্ত মিথ্যাবাদী জোর দিয়ে কোরআনের আলো জ্বলে না। শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব। অবশ্যই কোরআনের আলো জ্বলবে যেদিন এই দেশের বেশিরভাগ মানুষ সততার সহিত চলবে, যেই দিন এই দেশের মানুষ মাশাআল্লাহ হালাল খাবে, ফরজ ওয়াজিব পালন করবে, সেদিন স্লোগান লাগবে না, কোরআনের আলো এমনিই জ্বলতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। সেই কাজ আমাদের করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? সেই কাজ করতে গেলে এখন থেকে টার্গেট নেন, আমাদের প্রত্যেকটা ঘরের ছেলে এবং মেয়ে প্রত্যেকেই যেন নামাজি হয়, সেই ব্যবস্থা আমরা করব। রাজি ইনশাআল্লাহ? কথা পছন্দ হয়নি মনে হচ্ছে। আচ্ছা, আপনারা তো নবীর সাহাবীদের যুগ চান, চান না? চান না? আমরা গজল গাই না, খোলাফায়ে রাশিদিনের রাজ, কি জানো সুন্দর করে বলা, আমি বলি ভুলে গেছি। গজলটা কি, কেন যে আবার আসে না, নাকি জানো? তো খোলাফায়ে রাশিদিনদের রাজ আমরা চাই। আচ্ছা, খোলাফায়ে রাশিদিনদের সমাজটা কেমন ছিল একটু শোনেন তো দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে শতকরা কয়জন বেনামাজি ছিল? একটু কথা বলেন আমার সাথে। আচ্ছা, সাহাবীদের কথা বাদ দিলাম, নবীর জমানা হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী,
এই 4 জন খলিফা নবীর জমানা বাদ দেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সেই সময় তো সব সাহাবী ছিল না, কিছু ছিল তাবী, সাহাবীদের সন্তানরাও ছিলেন। এই 4 খলিফার সময় মদিনা, মক্কা শরীফ আশপাশের মুসলিম রাষ্ট্রের ভেতরে শতকরা কয়টা লোক বেনামাজি ছিল? হ্যাঁ, আমি তো আগেই বললাম, যেগুলো মুনাফিক ওগুলো নামাজ পড়তো, যেগুলো মুনাফিক ওগুলো নামাজ পড়তো। আল্লাহ তাআলা আমাদের বুঝদান করুন। এবং আল্লাহ রসুলের সাহাবী নাম শুনেছেন না? সাহাবী তারাও মানুষ, সাহাবীরা কিন্তু নবী না। নবীদের বৈশিষ্ট্য আলাদা। নবীদের কি কি বৈশিষ্ট্য আমার যুবকরা একটু বলো তো ভাইরা। নবী এবং সাধারণ মানুষ তফাৎ কি? দু একটা, শুধু দলিল লাগবে না, জাস্ট একটু বলে দেন না যুবকরা, বুঝুন। এই তো মাশাআল্লাহ। আর কি? আমার এক বাচ্চা বলে, কোন ক্লাসে পড়ো? ক্লাস এই কোন মাদ্রাসায়? ওইখানকার? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের এই মাদ্রাসার দাখিলের ছাত্র, ক্লাস 10-এর, সে বলেছেন সাধারণ মানুষ আর নবীর মধ্যে তফাৎ। নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। কি আসে? ওহী আসে। নবী শব্দের অর্থ কি জানেন? বলতে পারবে? নবী তো আরবি শব্দের মানে কি, বাংলা মানে কি? সংবাদ বাহক বা সংবাদ প্রাপ্ত। নাবা মানে হলো সংবাদ। ইয়াসআলুনাকা আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল নাবা। নাবা মানে হলো সংবাদ, খবর। নবী বলা হয় ইসলামের পরিভাষায়, শাব্দিক অর্থে তো হলো সংবাদ প্রাপ্ত। কার থেকে সংবাদ পান? আল্লাহর থেকে। আল্লাহ তাআলা যে মানুষগুলোকে নির্ধারণ করে রেখেছেন যে তাদের দ্বারা আল্লাহ তাআলা অন্য মানুষদের বা সৃষ্টিকে জ্ঞান শিক্ষা দেবেন, সেই মানুষদেরকে শরীয়ত ইসলামের ভাষায় নবী বলে, রাসূল বলে। কি বলে? নবী এবং রাসূল। এটা হলো একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হলো নবীগণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ধরনের অন্যায় অপরাধ থেকে তারা পরিচ্ছন্ন, পবিত্র, মুক্ত। সুবহানাল্লাহ বললেন না? সবাই একমত হয়েছেন? অনেকে হয়নি মনে হচ্ছে, এখানে যুবকগুলো মনে একমত হয়নি। বলি আলহামদুলিল্লাহ। আমি কথা এমনি বলি নাই, কারণ ইদানিং আবার কিছু ভাইয়েরা ইসলামের কথা বলেন, ভালো কথা, কিন্তু তাদের বই পুস্তকে লিখে ফেলেছেন, ভুলে হোক আর যেভাবে হোক আছে, এগুলো সরাতে হবে, টিকা দিতে হবে। যারা জ্ঞানী মানুষ এগুলো বুঝে নেন আপনারা। মানুষ মাত্র ভুল করে, আমরাও করি। সেদিন আমি যেতে হবে বাম দিকে, ড্রাইভারকে বলছি ডান দিকে, তো ভুল হয় মানুষের। কিন্তু ভুলকে ভুল স্বীকার করতে হবে। আমি করতে না পারি, আমার সাথে যে আছে তাকে বলতে হবে হুজুরের কথাটা ঠিক হয়নি, নাকি বললে বেয়াদবি হবে? কথা বলে না। আচ্ছা, যদি যুদ্ধের ক্ষেত্রে আমি বলি মিসাইলটা বাম দিকে না মেরে ডান দিকে মারো, আর যদি ওখানে আমার বাড়ি থাকে, অবস্থাটা কি হবে? হ্যাঁ, তাহলে ভুল সংশোধন লাগবে কিনা? কথা বলে না, লাগবে কিনা? হ্যাঁ। তাহলে নবী রাসূলগণ কোনো অপরাধ করেন না। নবীদের প্রতি আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন, নবুয়তি দায়িত্ব, সেই দায়িত্ব পালনেও তাদের কোনো ত্রুটি, অবহেলা, অপরাধ হয়নি। একমত? আলহামদুলিল্লাহ। আজকে থেকে মনে করে নেন, কারণ কোনো জায়গায় কোরআনের আয়াতের অনুবাদ করতে যে কোনো একজন লিখেছেন যে হে নবী, আল্লাহ নবীকে সম্বোধন করে আল্লাহ বলেছেন যে হে নবী আপনি ক্ষমা চান, কথা এরকম, এর ব্যাখ্যা আছে। কিন্তু উনি লিখে ফেলেছেন অনুবাদ করতে, হে নবী আপনি আপনার নবুয়তি দায়িত্ব পালন করতে যে ভুলভ্রান্তি করেছেন, এটা থেকে ক্ষমা চান। কথা কি ঠিক হয়েছে? কথা খুব মারাত্মক ভুল। আল্লাহ আমাদেরকে বুঝতেন। কাজেই নবীগণ কোনো ধরনের অন্যায় অপরাধ করেন না, কোনো নবুয়তি দায়িত্ব ভুলভ্রান্তি করেননি, এটা আমাদের দৃঢ় বিশ্বাস থাকতে হবে। আলহামদুলিল্লাহ পড়েন। এগুলো হচ্ছে নবীদের বৈশিষ্ট্য। আর আমাদের নবীর ব্যতিক্রম বৈশিষ্ট্য হলো যে অর্থাৎ মুহাম্মদের, সব নবী আমাদের নবী, সব নবীর প্রতি তো বিশ্বাস করতে হবে। তবে আমরা যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহকে পেয়েছি সর্বশেষ, আমরা সেই হিসেবে তার উম্মত বলি আলহামদুলিল্লাহ। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়তি বৈশিষ্ট্য হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে তা কিয়ামত পর্যন্ত আর নতুন করে কোনো নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাননি, পাঠাবেন না। সুবহানাল্লাহ। আচ্ছা, সংক্ষেপে বলে দিলাম। কিন্তু সাহাবা তারা নবী না, রাসূল না। সাহাবা মানে হচ্ছে আল্লাহর নবীর সশরীরে সামনে যারা ঈমান এনে
তার অনুসরণ করে চলেছেন এবং এই অবস্থায় তারা মৃত্যুবরণ করেছেন, তাদেরকে সাহাবী বলা হয়। সাহাবারাও একটা সময় অনেক অন্যায় অনেকে করেছেন ইসলাম গ্রহণ করার আগে। কবে কবে সাহাবাদের অনেকেই মূর্তি পূজা করতেন, অনেকেই একসময় মদ খেয়েছে, অন্যান্য সামাজিক কাজ অপরাধগুলো যেগুলো ইসলামে অপরাধ তখন ওগুলো সমাজে অপরাধ হিসেবে গণ্য করা হয়নি, হলেও মানুষের অত বাছবিচার করতে না, সেই হিসেবে তারা করেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তওবা করে বায়াত হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জ্ঞানত তারা কোনো অন্যায় অপরাধে সবসময় অভ্যস্ত ছিলেন না, বলুন সুবহানাল্লাহ। এবং এত বেশি তওবা করেছেন যে আল্লাহ তাআলা আল্লাহর নবীর সাহাবীদের ব্যাপারে কোরআনে আমভাবে এবং খাসভাবে বিশেষভাবে নাম উল্লেখ করে হাদিস শরীফে এসেছে ওহী আল্লাহ নবীর প্রতি, আর আমভাবে কোরআনে আল্লাহ তাআলা আল্লাহর নবীর সব সাহাবীদের ব্যাপারে ঘোষণা করেছেন আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন না? কে সন্তুষ্ট? জোরে বলেন না, কে সন্তুষ্ট? আল্লাহ তাআলা যাদের উপরে সন্তুষ্ট, আপনারা কি সন্তুষ্ট হন? মুসলমানদের কিছু কিছু স্কলাররা আবার একটু মন বেজার মনে হচ্ছে, তারা আবার খুশিয়ে খুশিয়ে বের করছে অমুক সাহাবী এই দোষ করেছেন, অমুক সাহাবী ওই দোষ করেছেন, আমিরুল মুমিনিন ঠিক করেননি, সিদ্ধান্তটা ভুল হয়েছে, আর উনি এখন এসে ধরে ফেলেছেন। খুব বড় জ্ঞানী না? খবরদার, আমিরুল মুমিনিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো ধরনের কোনো বিষয়ের সমালোচনা পর্যালোচনা করা যাবে না। কোনো সাহাবীর কোনো বিষয়, ব্যক্তি বিষয়ের পর্যালোচনা সমালোচনা এগুলো আমাদের বিষয় না। আমরা বর্ণনা নেব, হাদিস নেব, তাদের থেকে মাসলা নেব। ব্যক্তি বিষয়ে যদি কিছু মনে হয় ভুল, সেটা তাদের ব্যাপার, আল্লাহর ব্যাপার। কারণ আল্লাহ আমাদেরকে তাদের ব্যাপারে বিচার করতে বলেন নাই। আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি রাজি আছি। সুবহানাল্লাহ বললেন না? কথা মাথায় ঢোকেনি? অনেকের মন খারাপ হচ্ছে, তওবা করে ফেলে, সাবধান করে দিই। এরপরেও যদি মনে খুঁতখুত লাগে, তাহলে আমার ভয় হয় আপনারা ঈমান নিয়ে কবরে যেতে পারবেন কিনা। খুব সাবধান, সবকিছু নিয়ে ছিনিমিনি করবেন না, সবকিছুকে হালকা করে দেখবেন না। ইসলাম কোথায় পেলেন? বাপদাদা 14 গোষ্ঠীর সম্পত্তি ইসলাম। আল্লাহর নবী থেকে সাহাবারা ইসলাম পেয়েছেন, তারা দ্বীন ইসলামের জন্য জীবন দিয়েছেন, দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। সাহাবাদের পর থেকে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ বিন হাম্বল, বুখারী, মুসলিম হাদিসের মুহাদ্দিসিনগণ, মুফাসসিরিনগণ, তাদের দ্বারা তারা সত্যবাদী, নিষ্ঠাবান, স্বার্থহীনভাবে তারা দ্বীন প্রচার করেছেন। তাদের থেকে আমরা দ্বীন পেয়েছি। তাদের ব্যাপারে কোনো ধরনের অপপ্রচার কোনো মুমিন মুসলমান মেনে নিতে পারে না। যারা করে তাদেরকেও কেউ কখনো আমরা মাননীয় মনে করতে পারি না। তারা আমাদের নেতা হতে পারেন না। কারণ আপনি হুজুর সাহেব 2-4 টাকা কম বেশি হলে আপনি স্টেজ থেকে নেমে ফেলান আর দাওয়াত দেন যে আমি ইসলামের জন্য দিনের প্রস্তুত আছি, মাশাআল্লাহ। বিকাশে না পাঠালে আকাশ দিয়ে উনি আসেন না। 2-1 টাকা একটু কম বেশি হলে আবার আরেক হুজুর আমার কাছে প্রশ্ন গেল, কথা গেল যে নোটটা একটু নরম, মানে একটু নরম ছিল, চকচকে ছিল না বলে আবার পাল্টাতে হয়েছে। এনারা আবার বলছেন দিনের কাজ করবেন। আচ্ছা, একটা চকচকে 100 টাকা, একটা নরম 100 টাকা, তফাৎ কি ভাই? হ্যাঁ, তো আমার কাছে খবর এসছে কোনো বক্তা নেই, ওই নোটটাকে বলছে কমিটিকে ভাই পাল্টে দাও, অবস্থা দেখে। যাই হোক, সেটা ব্যক্তিগত হতেই পারে। আমি বলতে চাচ্ছি যে এই মন মানসিকতার লোক দেখি দিন কায়েম হয় না, এই দিনের দাওয়াত হয়। বলেন দেখি, আল্লাহ হেদায়েত দাও। তো দিন তো রাত হয়ে যাবে রে ভাই, দিন কি হবে? তো দিন রাত হয়ে যাবে। আল্লাহু আকবার। যাই হোক, তো এখন আমরা একটা মডেল চাচ্ছি। তো এই বাংলাদেশে বলে না মডেল থানা, মডেল এই, মডেল ওই, মডেল ওই। তো আমরা তো একটা মডেল চাচ্ছি যে সাহাবাদের মতো রাষ্ট্র চাই। তো সাহাবাদের রাষ্ট্রটা কি? যে আল্লাহর নবীর সাহাবীরা শতভাগ সত্যবাদী ছিলেন। সুবহানাল্লাহ বললেন না? হ্যাঁ, আমরা অনেকে হয়তো বলে তাহলে তার হবেই না। না রে বাবা, হবে না কেন? চেষ্টা থাকলেই হবে ইনশাআল্লাহ। তবে আপনি দেখবেন কি আমি দেখবো কিনা তা জানি না। তো আমাদের দেখতেই হবে, এটা তার ফরজ ওয়াজিব না। আল্লাহর নবীও তো সব দেখেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুসলমান বেশি ছিল না বর্তমানে বেশি? তাহলে নবী কি মানে ঠকে গেছেন নাকি? নাউযুবিল্লাহ। হ্যাঁ, আল্লাহর নবীর সময় তো কোটিও পার হয় নাই। রাসূলুল্লাহর সময় ইসলামী রাষ্ট্রের পরিধি কতটুকু ছিল?
তখন বড় না এখনকার বড়? তার মানে কি নবীর ক্ষমতা কম ছিল? কাজেই হতাশ হবেন না, নিরাশ হবেন না। আর আপনাকে আমাকেই সব দেখে ফেলতে হবে, করে ফেলতে হবে, এটা মনে করবেন না। আপনি আমি আপনার আমার সাধ্যে যা আছে তা করছি কিনা ওইটা আমি দেখবো, যে আমার সাধ্যে এটা ছিল আমি করেছি, যেটা সাধ্যে নাই আমি করতে পারিনি আল্লাহ দেখছেন, আলহামদুলিল্লাহ করেন। হ্যাঁ, এটা হলো কথা। নাকি আমার নিজের টাকা নাই হজে যাওয়ার, এই জন্য আমি আর একজনের জমি দখল করে রেকর্ড করে বিক্রি করে হজে যাব, তাই তো? এরকম না। আপনার টাকা নেই হজে যেন না, আমি কথাটা এমনি বলছি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো মাঝে মাঝে হজে নিয়ে যান। হজে যে মাশাআল্লাহ অনেক হাজি সাহেবদের চেহারা দেখি, তখন চিন্তা করি বেটা এসলো কী করে, তা আসলে কথা না। তাও আবার সাধারণ প্যাকেজ না, ভিভিআইপি প্যাকেজ, 18-20 লাখ টাকার প্যাকেজ। তার মানে বান্ডিল সরিয়েছে, চেক সাইন করে। তাহলে তো আমি মেজারমেন্ট করতে পারছি না যে এই লোক 18 লাখ টাকা পেলো কি করে হজ করতে, ওর বেতনই তো অত না। তাহলে বোঝাই গেল যে উনি বেড়া কাটা শীত কাটা চোর না, উনি হচ্ছে চেক কাটা চোর। কি কাটা? চেক কাটা চোর, ভাউচার কাটা চোর। এই ভাউচার কেটে কেটে 20 লাখ টাকা খরচ করে হজে গেছেন। মক্কা শরীফ বড় বড় টাওয়ারে থাকে, রহমত যেন বেশি পড়ে নাকি? রহমত পড়বে, আল্লাহ হেদায়েত দান করবে। হ্যাঁ, অবশ্যই হজ করবেন, হালাল টাকা দিয়ে হজ করবেন, ওমরা করবেন, হালাল টাকা দিয়ে ওমরা করবেন, কোরবানি দেবেন, হালাল টাকা দিয়ে করবেন। কিন্তু এই 9-6 করে হারাম টাকা দিয়ে ওমরা হজ হয় আল্লাহ কবুল। অবশ্যই জিকির আজকার করতে হবে না, হবে না? কিছু ভাইয়েরা আবার জিকির আজকারকে অবহেলা করে, খবরদার না। নফলকে অবহেলা করবেন না। নফল ফরজ না, এটা ঠিক, কিন্তু নফল গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বহীন না। আমাদের মতো অনেক ভাইয়েরা বেখিয়ালে বলেন, আশা করি তাদের খেয়াল থাকে না। কথাগুলো মেপে বলবেন। আমাদের প্রত্যেকটা কথা, বিশেষ করে যারা আলেম দাবি করি আমরা, মানে মানুষ আমাদের আলেম বলে, আমাদের আলেম বলে একটু ভিন্ন চোখে দেখে না। যাদেরকে আলেম বলা হয়, মানা হয়, সেই লোক আর সাধারণ মানুষকে কি এক মনে করা হয়? যেহেতু তাদেরকে আমাদেরকে আপনারা একটু ভিন্ন চোখে দেখেন, কাজে আমাদেরকেও এই বিষয়গুলো বুঝতে হবে, কথাবার্তায় সতর্ক হতে হবে। ফরজ নফল না, সরি, নফল ফরজ না, কিন্তু নফলের গুরুত্ব আছে না নেই? গুরুত্ব আছে না নেই? সহজভাবে বোঝেন। আমি বেতন পেলাম 10,000 টাকা, 500 টাকার নোট 20টা দেওয়া হয়েছে, বা কথার কথা। তো এই 10,000 টাকা বেতনের 500 টাকার একটা নোট, আর বোনাস তো বাধ্যতামূলক না, না দিলেও অনেক সময় কিছু বলার থাকে না, তাই না? কিন্তু বেতন বলার থাকে না, থাকে না? তাহলে বেতন আমার অধিকার, বোনাস আমার বাড়তি, এই জন্য তো নামই দেওয়া হয়েছে বোনাস। দিলে দেবে, না দিলে বলার নাই। আচ্ছা, বেতনের 500 টাকার একটা নোট আর বোনাসের 500 টাকার একটা নোট, মানে মূল্যর দিক থেকে তফাৎ না? কি বলে দোকানদারকে যে যদি বলেন যে ভাই এটা আমার বোনাসের 500 টাকা আর এটা হলো আমার বেতনের 500 টাকা, কি তফাৎ? মানে বোনাসের 500 টাকা সমান সমান 250 টাকা নাকি? 500 তাহলে ইবাদত, বাধ্যবাধকতা। আপনি 2 রাকাত ফরজ নামাজ পড়েছেন, না পড়লে অপরাধী ছিলেন। আর ফরজের সাথে নফল পড়েছেন, পড়ার কারণে সওয়াব পাবেন, কিন্তু না পড়লে অপরাধ হবে না। বলুন সুবহানাল্লাহ। এখন বলেন আমাদের সব কার দরকার নাই? আমাদের সব অনেক ভরে গেছে, তো আর জায়গা হচ্ছে না, মনে হয় দরকার নেই। সবের দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে সব অর্জন করার তৌফিক দেন। পুরুষ নারী সবার জন্য বলছি, মহিলারা সবের কাজ করবেন। প্রথমত হারাম কাজ, যা হারাম জানবেন তা বাদ দেবেন, বড় ইমানদার হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। বেশি নফল না পারলেও ফরজগুলো ধরে রাখেন, হারামগুলো বর্জন করেন, আল্লাহ তাআলার বান্দা হয়ে যাবেন, আল্লাহ তাআলা খুশি থাকবেন। বলুন সুবহানাল্লাহ, রাজি থাকবেন। আর যারা ফরজের সাথে নফল করবেন, ফরজ নামাজের পরে সুন্নত নফল নামাজ, ফরজ রোজার সাথে সুন্নত নফল রোজা, ফরজ পর্দার সাথে সুন্নত নফল পর্দা, এভাবে ফরজ জিকিরের সাথে সুন্নত নফল জিকির যারা বেশি বেশি করে করবেন। সংক্ষেপ বলছি, হাদিসের ভাষা, আল্লাহর নবী বলেন, যারা বেশি বেশি করে নফল ইবাদত করে ফরজের পরে আল্লাহর প্রিয় হওয়ার জন্য, আল্লাহর নিকটতম হওয়ার জন্য, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে ভালোবেসে ফেলেন। আর যে বান্দাদের আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন, ওই বান্দারা চোখ দিয়ে দেখে, তারা দেখে, তবে তাদের দেখাটা আমি হয়ে যায়। তারা হা
দিয়ে ধরে তবে তাদের ধরাটা আমি হয়ে যাই, তারা পা দিয়ে চলে তাদের চলাটা আমি হয়ে যাই। ওই বান্দারা আমার কাছে যা চাই বান্দাকে আমি তাই দিয়ে থাকি। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দেন। সবাই আপনারা মনে করেন না শুধু পীর সাহেবের মুড়ি তুলে করতে হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, দরুদ ও সালাম, এগুলো কি পীর সাহেবের বাপদাদার নাম নাকি? কার নাম? হয়তো আপনার কোনো পীর সাহেব ভালো লাগতে নাও পারে, হতেই পারে, মানুষ তো। কিন্তু নবীকে ভালো লাগে না কার কার? কথা বলে না। আল্লাহর নাম ভালো লাগে না কার কার? তা আল্লাহর জিকির করবেন, কথা তো এইটাই। তরিকা নবীর তরিকা। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি অনেক নাম বলা হয়, এগুলো তো আলাদা দিন না, এগুলো এক একটা পদ্ধতি। এটা একটা কামেল মাদ্রাসা, নাম আছে। কি নাম? উতরাইল সিদ্দিকিয়া কামেল মাদ্রাসা। আবার আরেক জায়গায় আজকে আমি মাগরিব পড়বো, আসর পড়লাম, সেটা হলো বিজুল কামেল মাদ্রাসা। তো বিজুল কামেল আর সিদ্দিকিয়া কামেল সিলেবাস 3 রকম তো নাকি? সিলেবাস কি? তো ওইটার নাম বিজুল, এটার নাম উতরাইল, তাহলে সিলেবাস 2 রকম হওয়া উচিত না নাকি? ওরা বেঞ্চে বসে, টেবিলে বই রাখে, আর আপনারা টেবিলে বসেন, বেঞ্চে বই রাখেন। কি করেন? তাহলে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া যাই বলেন, জিকির কার? কলেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। দরুদ শরীফ কি? কাদরিয়ার দরুদ শরীফ, চিশতিয়ার দরুদ শরীফ। দরুদটা পড়া হয় কার উপরে? আল্লাহর উপরে। কার উপরে? নবীর জন্য। আল্লাহর কাছে চাওয়া হয় নবীর জন্যে। কার জন্যে? দরুদ ও সালাম মানে কি? আল্লাহর কাছে চাওয়া হয় নবীর জন্যে। আল্লাহুম্মা সাল্লি আলা। এই তো। যাক, আজকে আর কথা বাড়াবো না। আমার ভাই বোন সবাইকে বলছি, মা বোনেরা আপনারাও পিছিয়ে থাকবেন না। তবে কি পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের উন্নয়ন করবেন। কি কাঁধে কাঁধ মিলিয়ে না, দূরত্ব বজায় রেখে। করোনা ভাইরাস যেমন এই পুরুষ নারীর জন্য করোনার থেকেও ডেঞ্জারাস, আর নারীর জন্য পুরুষ করোনা থেকেও ডেঞ্জারাস ভাইরাস। হ্যাঁ, করোনার সময় কয় ফুট দূরে থাকতে বলা হয়েছিল? যেন ক ফুট দূরে থাকবেন বলা হয়েছিল? 3 ফুট 3 ফুট। আর নারী পুরুষ 3 ফুট নয়, 3 4 12 3 4 12 ফুট দূরে থাকবেন। রাস্তার এই মাথা আর ও মাথা। মহিলার ওই দিক দিয়ে গেলে আপনি ওই দিক থেকে যাবেন, ও ওর দিকে তাকাবেন না। আবার তুমি খালে পড়েন না, আবার আপনি রাস্তার দিকে তাকিয়ে হাঁটবেন। এটা ইসলামের বিধান। কার বিধান? আর আজকাল সব ডিজিটাল মুসলমান বেড়েছে। বোরকা পরে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, মাদ্রাসা স্কুল কলেজের কলিগরা একসাথে বসে আড্ডা দেয়, গল্প করে, হাসাহাসি করে, বলে আমি পর্দা করি, বোরকা পরা আছে। কি সুন্দর পর্দা! আপনাদের দেশে নেই মনে হয়? আমার মা বোনদের বলি, ভাইরা খবরদার। হ্যাঁ, সহশিক্ষা চালু হয়ে গেছে, একসাথে কাজ করে, এগুলো পাল্টাতে হবে। আমরা বারবার বলেছি, জমিয়তুল মুদাররিসিনকে বলেছি, শিক্ষক পরিষদ ভাইদেরকে বলেছি। এখন সুযোগ হয়েছে, আপনারা ঢেলে সাজান। সহশিক্ষার প্রতিষ্ঠানকে পরিবর্তন করেন। যদি আলাদা প্রতিষ্ঠান করার সুযোগ না হয়, শিফট করেন। নারীদের শিফট, ছেলেদের শিফট, ফিমেল শিফট, বয়েজ শিফট আলাদা আলাদা করেন। ছেলেদের একটা সময়, মেয়েদের একটা সময়। যদি আলাদা প্রতিষ্ঠান করার সুযোগ না থাকে, অসম্ভব। কথা বলে না, অসম্ভব। করা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এগুলো না হলে আমাদের সুবিধা, অবশ্য আমাদের তাবিজ বিক্রি বেশি হবে। কারণ আপনার বউ আরেকজনের সাথে লাইন করবে, আপনি এসে হুজুরের কাছ থেকে তাবিজ নেবেন। আপনার স্বামী আরেকজনের সাথে লাইন করবে, হুজুরের তাবিজ নেবেন। এটাই তো চান আপনারা নাকি? কি হচ্ছে না এগুলো? কি হচ্ছে না? হচ্ছে না। কাজে পর্দা লাগবে না? পর্দা মানে শুধু একটা বোরকা পরা না। পর্দা মানে শুধু একটা পর্দা দিয়ে দিলে না, আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে। আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। দূরত্ব বজায় রাখবেন। হ্যাঁ, এভাবে আপনারা সমাজকে সাজান। সব কথা তো আর 1 ঘন্টায় বলা যায় না। কিতাবাদি আছে, অনুরোধ থাকবে আজকে অন্তত একটা হলেও বই নিয়ে যাবেন ইনশাআল্লাহ। একটা হলেও কিতাব নেন। আমি ব্যবসা করতে আসিনি, ব্যবসা হচ্ছে আমার, টাকার ব্যবসা না, সওয়াবের ব্যবসা। কিসের ব্যবসা? সওয়াবের ব্যবসা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আগেও 2-1 নিয়েছেন, তবে আমার আহ্বান থাকবে আজকে ইনশাআল্লাহ, যেহেতু বেশি রাত হচ্ছে না, সময় দিচ্ছি আমি, দোয়ার পরে আপনারা একটা হলেও বই, অনেক রকম বই আছে, সবগুলোতেই কিছু না কিছু আপনাদের উপকার আসবে ইনশাআল্লাহ। একটা হলেও বই নিয়ে যান ইনশাআল্লাহ। 10 টাকা থেকে শুরু করে 400-500 বিভিন্ন দামের বই আছে। ঈমান ইসলাম শেখার জন্য, পর্দা, পশিদা, নামাজ, জিকির, আজকার। এরপরে এই সমসাময়িক বিভিন্ন রকমের ফিতনা, গণতন্ত্রের ফিতনা, সমাজতন্ত্রের ফিতনা। এরপরে
কি বলে এটাকে, ট্রান্সজেন্ডারের ফিতনা, সমকামিতার ফিতনা, নারী পুরুষ সমান করার নামে যে কি বলে আপনার অবান্তর চিন্তা ফিকির, এগুলোর যে ফিতনা ফাসাদ, এগুলো নিয়ে আমাদের কিছু লেখালেখি আছে, এগুলো আপনারা পড়বেন, তাহলে সচেতন থাকতে পারবেন। এবং দায়িত্বশীলদের বলি, এগুলো আপনাদের মাথায় রাখতে হবে। শুধু চাকরি করছেন, বেতন পাচ্ছেন, এটা না। আপনি একজন মুমিন মুসলমান হিসেবে যে যে বিভাগে আছেন, আপনি একজন মুসলিম হিসেবে চিন্তা করবেন আমার এই বিভাগে কোরআন সুন্নাহ বিরোধী কি কি কাজ হয় বা পরিকল্পনা হয়, চেষ্টা করবেন ওগুলো পরিবর্তনের। রাজি ইনশাল্লাহ? রাজি ইনশাল্লাহ? প্রশাসনের ভাইরা, হ্যাঁ, নারী পুরুষ প্রশাসন আছেন, আলহামদুলিল্লাহ বাংলাদেশে জায়গার অভাব নেই, রুমের অভাব নেই। নারী কর্মচারী কর্মকর্তাদের জন্য আলাদা সেপারেট রুম করে দেন, আলাদা ডেস্ক করে দেন। থানা ইউনিয়ন পর্যায়ে নারী একজন কর্মকর্তা দেন, মহিলারা তাদের থেকে সেবা নেবে, সেখানে আপনারা রেফার করবেন। এগুলো কি অস্বাভাবিক? হ্যাঁ, এভাবে দরকার আছে না নাই? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে হাসপাতাল, স্কুল, কলেজ, বিশেষ করে ক্লাস 6-এর পর থেকে স্কুলগুলো মেয়েদের আলাদা প্রতিষ্ঠান করেন, কলেজ ইউনিভার্সিটি করেন। মাশাআল্লাহ, আপনাদের এই সমস্ত এলাকায় অনেক জমিওয়ালা মানুষ আছেন, সম্ভ্রান্ত মানুষ আছেন, আপনাদের সহযোগিতায় বহু স্কুল কলেজ মাদ্রাসা হয়েছে, জনসংখ্যা এখন বেড়েছে। আপনারা গভর্নিং বডির সিদ্ধান্ত নিয়ে যে সকল স্কুলের বেশি জমি আছে, মাদ্রাসার বেশি জমি আছে, ওগুলোকেই আপনারা প্রতিষ্ঠান একটা থাকুক, আলাদা ক্যাম্পাস করেন, আলাদা সেক্টর করেন যদি সুযোগ থাকে, আর না থাকলে শিফট করেন। তবুও আমাদের ছেলে মেয়েদের নীতি নৈতিকতা আদর্শ আমরা ধরে রাখার চেষ্টা করি। রাজি আছে ইনশাআল্লাহ? এগুলো হতে থাকলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দেবেন। এখনো বলবেন, আমি বলতে মানা করছি না, কোরআনের আলো জ্বালাবেন, বলবেন, স্লোগান দেবেন, খারাপ নয়, কিন্তু রাস্তায় যে কোরআনের আলো, ঘরে ঘরে জ্বালো, আজান হলে বাড়িতে যে শুয়ে পড়ো, মসজিদে নাই, এরকম করলে তার হয় না রে বাবা। আমি কি বানিয়ে বলছি কথাগুলো? এগুলো হচ্ছে না ভাই, তো এগুলো আমি কেন করব? আমরাই তো চেষ্টা না করলে কে করবে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন।